রাজধানী আগরতলার আনাচে কানাচে ড্রাগস, হেরোইন জাতীয় নেশা সামগ্রীর ছড়াছড়ি। প্রায় প্রত্যেক দিনই সংবাদ মাধ্যমে উঠে আসছে এ ধরনের খবর। মঙ্গলবার রামনগর ৩ নম্বর হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে নেশা সামগ্রী সহ ৩ জনকে আটক করল পুলিশ। ড্রাগস, হেরোইন, ট্যাবলেট জাতীয় নেশা সামগ্রী এখন হাত বাড়ালেই যেন পাওয়া যায়। রাজধানীর অলিতে গলিতে চা স্টলের টং দোকানে অবাধে মুড়ি মুরগির মতো বিক্রি হচ্ছে জাতীয় নেশাপণ্য। এখানেই শেষ নয়, এখন বাইক স্কুটিতে হোম ডেলিভারিও হচ্ছে কৌটা নামক নেশাদ্রব্য। এক ফোনিক কারবারিরা পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। নেশা সামগ্রী সহ গ্রেপ্তারের ঘটনাও কিন্তু কম নয়। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে নেশা সামগ্রী সহ পুরুষ মহিলা আটকের খবর মিডিয়া অফিসগুলিতে আসছে এবং সংবাদ আকারেও প্রকাশিত হচ্ছে। তবে সচেতন নাগরিকরা বরাবরই অভিযোগ করছেন রাঘব বোয়ালদের জালে তুলতে পারছে না পুলিশ, যে কারণে রমরমা ব্যবসা বন্ধ হচ্ছে না। কারবারিরা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন। যুব সমাজ ক্রমশ ধ্বংসের পথে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন যুবকের সাথে টেক্কা দিয়ে একটা অংশের যুবতীও এই ধরনের নেশা আসক্ত হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিনা বাধায় ঢুকছে নেশা সামগ্রী। রাজ্যে প্রতিদিন বাড়ছে এইডসে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার উপক্রম। এই পরিস্থিতিতে মঙ্গলবার রামনগর ৩ নম্বর হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে নেশা সামগ্রী সহ ৩ জনকে আটক করল পুলিশ। জানা গেছে, হাইকোর্ট স্টাফ কোয়ার্টারে প্রয়াত তপন ঘোষের ছেলে বহুদিন যাবৎ ড্রাগস সেবন করে আছে। আজ তার ঘর থেকে প্রায় ৫০০ খালি কোটা এবং ড্রাগস ভর্তি প্রায় ১২টি কোটা উদ্ধার করে পাড়ার যুবকরা। পরবর্তী সময় খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশকে। পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যায়। তবে এই ঘটনা সূত্র ধরে কারবারি পর্যন্ত পুলিশ পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সচেতন মহলে রয়েছে যথেষ্ট সন্দেহ। আমার লোকালতে একটা ফোন গেছিল, এখানে নাকি ৩ জন ছেলেরা আটকেছে ১০ কোয়ার্টারের ভিতরে। তারা ড্রাগস সেবন করতে আসছিল আর কি। আমরা কিছু ড্রাগসও পাইছি, কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি। তখন তারা নিয়ে যেতেছে আর কি। কত টাকার তারা ড্রাগস দিবে? বেশি টাকা না, এটা তো ৮-১০টা ভর্তি কোটা, ৮-১০টা নাকি ৮-৯০০ টাকা দেবো এরকম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।